ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। ডেমো নিয়ে অনেকেই চিন্তিত, কারণ আমরা জানি ভেরিফিকেশনের ডেট দিয়ে দিয়েছি, ইন্টারভিউর ডেট খুব তাড়াতাড়ি আসছে। এবার ব্যাপারটা হলো, অনেক মানুষ আছেন যারা ডেমো নিয়ে কিন্তু চিন্তিত, এবং ডেমো নিয়ে এদের অনেক প্রশ্ন, সঙ্গত কারণে অনেক প্রশ্ন রয়েছে। তার মধ্যে আজকের এই ভিডিওটিতে আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে কটা ডেমো রেডি করলে একদম সেফ থাকা যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কত মিনিট ধরে ডেমো হবে, এবং 3 নম্বর হচ্ছে ডেমো মাঝপথে আপনাকে যখন থামিয়ে দেবে তখন আপনি কি করবেন। এই 3টি জিনিস নিয়ে কথা বলবো, এবং পরে ডেমো বিষয়ক আরেকটি ভিডিও আসছে, সেখানে কি থাকবে, সেখানে থাকবে ডেমো বিষয়ে কি কি টেকনিক্যাল জিনিসকে আমাকে একদম ডেমো দেবার সময় ঠিকঠাক রাখতে হবে, তার একটি আলাদা ভিডিও আসছে। আজকের এই ভিডিওটিতে আমরা এই 3টি জিনিস নিয়ে আলোচনা করব। 1 নম্বর কথা হচ্ছে কটা ডেমো রেডি করলে একদম সেফ থাকবেন। দেখুন, প্রথমত 11-12 এর ভেরিফিকেশন ইন্টারভিউয়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে নিজের ইচ্ছে মতোই ডেমো দিয়েছে সবাই। ওকে, এবার অনেক সময় ক্লাস মেনশন করে দিয়েছে, আপনি গিয়ে দাঁড়িয়েছেন, আপনাকে বলা হয়েছে যে ক্লাস 10 থেকে একটা ডেমো দিন, ঠিক আছে। আবার অনেক সময় এরকমও হয়েছে যে নিজের ইচ্ছা মতো ডেমো দিতে বলেছে, তারপরে বলেছে এটা না আজকে সারাদিন অনেকবার দেখেছি, বা তোমার আগের জন্যই দেখিয়ে গেল, তুমি আর একটা কিছু একটা দেখাও, সেটা খুব ফ্র্যাঙ্কলি বলছেন তারা। ওকে, এইবার ব্যাপারটা হচ্ছে আমি কি কি করলে 100% সেফ থাকবো, আমার ডেমো কমন আসবে, ঠিক আছে। কারণ আমরা যত কিছুই মুখে বলি না কেন, আমরা সবসময় কমন জিনিস চাই, কমন, ঠিক আছে। তো এই কমন বা সেফ থাকতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে বলে দিই, সেটা হচ্ছে 1 নম্বর কথা, 9 থেকে 2টো টপিক, 10 থেকে 2টো টপিক, অ্যাটলিস্ট দুটো দুটো। কেন দুটো দুটো, কেন একটা একটা নয়, বা সব মিলিয়ে কেন একটা নয়, তার কারণ কি, আপনি ডেমো দিতে গেলেন, আপনাকে যদি বলে যে আপনি আপনার ইচ্ছা মতো ডেমো দেন, তাহলে তো আপনি একটা ডেমো করে এসছেন, একটা ডেমোতেই আপনি ছক্কা পেটাচ্ছেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এইবার আপনাকে যখন বলল ক্লাস 10 থেকে একটা ডেমো দিন, তো তার মানে কি আপনার যে অপরচুনিটি সেটা তো লিমিটেড হয়ে গেল, সেটা তো সংকুচিত হয়ে গেল, ন্যারো হয়ে গেল, আপনাকে 10 থেকেই দিতে হবে। সেটা যদি আপনি 9 এর করে যান তাহলে তো হবে না, 10 থেকে একটা দিতে হবে। এবার ধরা যাক 10 থেকে একটা টপিকে আপনি ডেমো দেওয়া শুরু করলেন, যেই শুরু করলেন আপনাকে বলা হলো এটা না আজকে সারাদিন অনেকবার দেখেছি, তোমার আগের জন্য দেখিয়ে গেল, তুমি আরেকটা কিছু দেখাও। এই যে আরেকটা কিছু দেখাও যেই বললো, সঙ্গে সঙ্গে তুমি তো আর 10 থেকে অন্য 9-এ তুমি চলে যেতে পারছো না, কারণ তোমাকে আগে 10 বলেছিল। তার মানে 10 থেকেই আর একটা টপিকে তোমাকে যেতে হবে। এইখানে ব্যাপারটা কি হলো, তার মানে 10 থেকে যদি তুমি দুটো রেডি রাখো, তাহলে তোমার অপরচুনিটি যতই ন্যারো হয়ে যাক না কেন, তুমি কিন্তু কমন পাচ্ছ। একই ঘটনা ক্লাস 9 এর ক্ষেত্রে ঘটতে পারে, তুমি যেই ঢুকেছো তোমাকে বলা হলো ক্লাস 9 থেকে একটা জিনিস পড়াও, সঙ্গে সঙ্গে যেই পড়াতে গেলে বললো এটা নয়, এটা দেখেছি অনেকবার, তুমি আরেকটা কিছু দেখাও, তাহলে অটোমেটিক তোমাকে 9 থেকে আরেকটা জিনিস রেডি রাখতে হবে। তাহলে 9 থেকে দুটো, 10 থেকে দুটো যদি রেডি রাখতে পারো, একদম সেফ। এইবার বাংলা ইংরেজির যারা আছো তাদের জন্য আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এই 4টের পরেও গ্রামার থেকে কিন্তু রেডি রাখতে হবে। আমি বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে বলবো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ক্লজ, এই 4টে জিনিস অন্তত পক্ষে পারলে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো অনেক রকমের হয়, তাই ওটাকে ছেড়ে দাও। যদি 4টেও যদি ভালো করে রাখো, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ক্লজ এবং ডিগ্রি চেঞ্জ, এই 4টে জিনিস কিন্তু 9-10-এ রয়েছে ভালো মতো। তাহলে হঠাৎ করে তুমি ঢুকলে, তোমাকে বলা হলো যে ক্লাস 10 কে ন্যারেশন চেঞ্জ কিভাবে শেখাবে দেখাও, অর্থাৎ গ্রামারের উপরে কিন্তু যেতে পারে, ওরা কিন্তু মেনশনও করে দিতে পারে। 11-12-এ কিন্তু অনেক ক্ষেত্রে করে দিয়েওছে অনেক কিছু। এবং আমার মতে, ব্যক্তিগতভাবে আমার মনে হয়, বাংলা এবং ইংরেজিকে বলছি, আমার মনে হয় যে যদি আপনাকে একদম ছেড়ে দেয়, আপনি যা ইচ্ছা ডেমো দিন, তবুও মনে হয় যদি গ্রামারে আপনি স্ট্রং থাকেন, তাহলে গ্রামাটিক্যাল টপিক পছন্দ করাই সব থেকে ঠিক, আমার মনে হয় ব্যক্তিগতভাবে, ঠিক আছে। প্রোজ তো একেবারেই নয়, কারণ প্রোজ না দেখে পড়ানো যায় না। পোয়েমটা তার মোটামুটি একটা মুখস্থ করে নিয়ে, কারণ বই তো প্রোভাইড করবে না, ঠিক আছে। তো এইগুলো এই টেকনিকগুলো আগে থেকে আপনার মানে মগজের মধ্যে ছকে ফেলতে হবে, আপনি কি করতে চলেছেন ওখানে, ঠিক আছে। তাহলে 9 থেকে দুটো, 10 থেকে দুটো অ্যাটলিস্ট রেডি তো করছেনই, তার সঙ্গে বাংলা ইংরেজিকে বলবো গ্রামার থেকে, ইংলিশ গ্রামার থেকে এই 4টে, বাংলা গ্রামার থেকেও আরো আপনাদের পছন্দ মতো 3-4টে ডেমো রেডি রাখতে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। লিটারেচারের ক্ষেত্রে 8টা যদি একদম রেডি রাখেন, একদম সেফ। এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে 9 থেকে দুটো, 10 থেকে দুটো অ্যাটলিস্ট, অর্থাৎ 4টে করলে সেফ থাকতে পারবেন। ওকে, এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে কত মিনিট ধরে ডেমো হবে। দেখুন, এটার কোনো উত্তর হয় না, কিন্তু
আমরা 11-12 যেটা দেখেছি যে প্রথম প্রথম ভালো করে দেখা শুরু করছে, তারপরে যেই একটুখানি সময় পেরিয়ে যাচ্ছে তারপর একটু তাড়াহুড়ো করে দেখছে, এবং সেই ডেমো কখনো 2 থেকে 2.5 মিনিট দেখেছে, বা কখনো তার একটু কম কখনো তার একটু বেশি। ইন্টারভিউটা হয়তো 7 থেকে 8 মিনিটের মধ্যে হয়ে গেছে বা তারও কম হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, এবং তার মধ্যে ডেমো 2 থেকে 3 মিনিট হয়েছে। এবার ব্যাপারটা হলো 11-12 যত ক্যান্ডিডেটস ছিল 9-10 তার থেকে অনেক অনেক বেশি। ঠিক আছে, এবার একটা ডেমো সঠিকভাবে উপস্থাপন করে টোটালটা কমপ্লিট করতে তো 10 মিনিট লাগে। আপনি তো 10 মিনিটের ডেমো রেডি করেই তো যাচ্ছেন, তো সেখানে গিয়ে আপনাকে ধরে নিয়ে যেতে পারে আপনার ওই 2-3 মিনিট টাইমই পাবেন ডেমোর জন্য। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এইখানে আর একটা প্রশ্ন, পরের প্রশ্নটা, যে ডেমো আপনাকে মাঝপথে থামিয়ে দিলে কি করবেন? আপনি 10 মিনিটের ডেমো রেডি করে গিয়েছেন, ওখানে গিয়ে আপনি দেখছেন যে 2-3 মিনিটের ডেমো হচ্ছে, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটাকে একদম সহজভাবে নেবার চেষ্টা করুন। আপনি 8 থেকে 10 মিনিটের ডেমো রেডি করে গিয়েছেন বাড়ি থেকে প্র্যাকটিস করে। একটা ডেমো বলতে গেলে ওইটাই আদর্শ সময়, 8 থেকে 10 মিনিট সময়। এই বিষয়ে কোনো কথা নেই। আপনাকে ওরা কখনো বলে দিচ্ছেন না, ইন্টারভিউয়াররা কখনোই বলে দিচ্ছেন না যে 8 থেকে 10 মিনিটের ডেমোটা তুমি 2-3 মিনিটে ঠেসে ঠেসে ঢোকাও, কখনো বলে দিচ্ছে না। 11-12 বলেনি, তোমাদেরও বলবে না। ঠিক আছে, তারা কি করবেন? তারা ডেমো দিতে বললেন, আপনি শুরু করলেন, যে শুরু করলেন, দেখা যাচ্ছে 2-3 মিনিট পড়ানোর পরে আপনাকে বললো ঠিক আছে ছেড়ে দাও, এসে বসো, মিটে গেল ঝামেলা। স্টুডেন্টদের থ্যাঙ্কস জানিয়ে তুমি এসে বসে পড়ছো। ঠিক আছে, এইবার তুমি যে শুরু করলে ডেমো দেওয়া, হয়তো এরকম বললো যে এসব ঠিক আছে বাদ দাও, এতে যাও, টপিকে যাও। তার মানে কি, ওই যে আগের জিনিসপত্রগুলো, ফর্মালিটি গুলো ওগুলো বাদ দিয়ে আপনাকে টপিকে যেতে বললো। আপনি টপিকে চলে গেলেন, যেখানে ওরা স্কিপ করতে বলবে সেটা স্কিপ করে আপনি সেখানে চলে আসুন, এবং যেটুকু দেখতে চাইছেন সেটুকুই দেখান। এর মানে এটা নয় যে 10 মিনিটের ভিডিওকে, 10 মিনিটের ডেমোকে আপনি 2-3 মিনিটের মধ্যে ঠুসে ঠুসে ঢোকাবেন। মানে এই এই কনসেপ্টটা এই আগের 11-12 প্লাস প্রাইমারির ইন্টারভিউয়ে এগুলো কিন্তু হামেশাই হয়েছে। বহু বহু মানুষ, মনে হয় 10,000 মানুষ প্রশ্ন করেছেন যে কি করে 2-3 মিনিটের মধ্যে ডেমো কমপ্লিট করবো। 2-3 মিনিটের মধ্যে ডেমো কমপ্লিট করতে বলেনি আপনাকে কেউ। আপনার 10 মিনিটের মধ্যে থেকে ওরা একটা পার্ট হিসেবে 2-3 মিনিটকে দেখবে। তার মানে 2-3 মিনিটের মধ্যে আপনার 10 মিনিটের ডেমো আপনি দেখাতে পারবেন না। আপনি শুরু করুন বাচ্চাদের টিউনিং করে, যেভাবে শুরু করতে হয়, যেভাবে কথা বলতে হয় সেভাবে শুরু করুন। ওরা যদি বলে সব বাদ দাও, পুরো পোয়েমে চলে এসো বা পুরো টপিকে চলে এসো, সেখানে গিয়ে পড়াতে শুরু করে দিলে, যদি আপনার মনে করেন যে ওই টিউনিংটাই দেখবো, ওইটুকুই দেখলো তারপরে ছেড়ে দিল, বা যদি মনে করে প্রথম প্রথম যদি আপনার ইন্টারভিউ হয় একদম আপনার পুরোটাও দেখতে পারে, এই তো ঘটনা। তার মানে আপনাকে পুরোটাই রেডি করে যেতে হবে, ওখানে গিয়ে ওরা যেটুকু স্কিপ করতে বলবে তো স্কিপ করবেন, যদি না বলেন পুরোটাই দেখাবেন। এই কথার মধ্যে আর কোনো ভেজাল নেই। ওকে, এই কথাটা ভালো করে মাথায় রাখুন। এইবার ব্যাপারটা হচ্ছে, ডেমো বিষয়ে আরো অনেক ভিডিও আসছে, ডেমোর টেকনিক্যাল অনেক কিছু নিয়ে ডেমো বিষয়ে আমি অনেক ভিডিও দেবো, কারণ অনেক মানুষের অনেক প্রশ্ন আছে। এটি আমার ফোন নম্বর, যদি মনে করো যে আমাকে দিয়ে কোনো ডেমো আইডিয়া তৈরি করে দেবো, আমি টোটাল স্ক্রিপ্ট হয়তো তৈরি করে দিতে পারবো না, অত সময় হয়তো হবে না, কিন্তু যে কোনো সাবজেক্টের যে কোনো কিছুর যদি বলেন যে ডেমো আইডিয়া, স্টার্টিংটা কি করে করবো, বাচ্চাদের টিউনিং করে কি করে শুরু করবো, এই ধরনের ছোটখাটো আইডিয়া তোমরা আমাকে লিখে পাঠাতে পারো। সেগুলো আমি উইদিন 24 to 48 আওয়ার্স সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট হেল্প করি, এটুকু বলে দিচ্ছি। টোটাল স্ক্রিপ্ট তৈরি করতে পারবো না, কিন্তু মৌখিকভাবে আমি ছোটখাটো অডিও পাঠিয়ে হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি কিন্তু বলে, মানে তোমরা লাইনটা পেয়ে যাবে। অনেকে বুঝতে পারছেন না আমি এই ডেমোটা দিব, তাহলে আমার এখান থেকে কি কি মানে মানে আমি শুরুটা করব কি করে, বাচ্চাদের টিউনিংটা করব কি করে। ঠিক আছে, তো এই ধরনের অনেকগুলো প্রশ্ন অনেকের মধ্যে থাকে। তো ওই স্টার্টিংটা, সেই ডেমো আইডিয়াটা আর কি আমার কাছ থেকে পেতে পারো। আমি একদম এই সমস্ত হেল্প একদম ফ্রি অফ কস্ট করি। আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যদি আমাকে জানিয়ে দাও যে স্যার আমি এই 2 বা 4টে টপিক চুজ করেছি, আমি শুরুটা করব কি করে একটু বলে দিন না। আমার সাবজেক্ট ইংলিশ, অন্যান্য সাবজেক্টেরও আমি দিতে পারবো। অন্যান্য স্যার আছেন, তাদের কাছ থেকে মানে তারাও আমাকে হেল্প করেন অন্যান্য সাবজেক্টের। হ্যাঁ, যে একটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে, খুব সুন্দর একটা বাস্তবিক উদাহরণ দিয়ে বাচ্চাদের বাচ্চারা বুঝতেই পারবে না কখন পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চাদের টিউন না করে কখনো ডেমোতে ঢুকতে হয় না। আগে বাচ্চাদেরকে তাদেরকে ভালো করে এমন করে মগজ ধোলাই করে দিতে হবে, ওরা বুঝতেই পারবে না যে ওরা ঢুকে গেছে।
পড়াশোনার মধ্যে, তারপরে আপনি লিখছেন আজকের টপিক আমাদের এই করে শুরু করতে হবে, যাতে বাচ্চারা আনন্দিত হয়, তারা যাতে রিলেট করতে পারে। এই রিলেট করাটা হচ্ছে সব থেকে জরুরি। তো সেই সমস্ত ছোটখাটো আইডিয়া আমি ছোটখাটো টেক্সট করে হোক, অডিও করে হোক, আমি তোমাদের হেল্প করতে পারবো। সৌগতস ডায়েরি সবসময় পাশে আছে, এবং এত এত পাশে থাকছে বলেই বলবো যে সৌগতস ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার আগে পৌঁছয়। এই ধরনের প্রচুর ভিডিও আসছে, ডেমো বিষয়ক প্রচুর ভিডিও আসছে। ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।